মডেলটি কিন্তু পোকো এক্স 3 দেখে কিন্তু মনে হবে যে এটি হয়তো সাধারণ একটি ভিডিও, কিন্তু না। আমরা এই ভিডিও থেকেও কিছু শিখব, এই ভিডিও থেকেও নতুন কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব। এই ফোনটি একটু আগে আমার কাছে পোকো লেখা কিন্তু আসলো, এরপর চলে গেল, এবং কি মাঝে মাঝে একটু আসে আর সেকেন্ড লোগোতে যায় না এবং পুরোপুরি ফোন অন হয় না। এই হচ্ছে ফোনের হিস্টোরি। ফোনটি অলরেডি দেখতে পাচ্ছি সিপিইউ রিভলভ করা হয়েছে। তো এই ফোনটি যারা নিয়ে এসেছেন ২ জন আমার কাছে এসেছেন, এবং উনারা এর আগে এই ফোনটি হয়তো কোথাও দেখিয়েছিলেন, এবং একজন আমাকে চিনেন এবং আমার কাছ থেকে রিপেয়ার করেছেন, যে কারণে উনি সরাসরি আমার কাছে এসেছেন এই ফোনটি দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি এই ফোনটি কেন ঠিক হয়নি, বা অন্য জায়গা থেকে সিপিইউ রিভলভ করে কেন প্রবলেমটি সলভ হচ্ছে না, এই বিষয়টি দেখানোর জন্য উনি এসেছেন। চলুন আপনাদের নিয়ে শেয়ার করব সেই বিষয়টি। আমি প্রথমে ইউএফএসটি খুলে নেব। আর দেখুন, ইউএফএস খোলা মাত্রই আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটি বল কিন্তু ডিসকানেক্টেড, এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এই যে লাইনগুলো, ইউএফএস এর এই লাইনগুলো বা কোনো যেগুলো সিপিইউর সঙ্গে কানেক্টেড, এই লাইনগুলো যদি কখনো কোনো সময় মিস হয় বা লাইন পাচ্ছে না এরকম হয়, তাহলে সেই ফোনগুলো কিন্তু হ্যাং হতে পারে, রিস্টার্ট হতে পারে, অথবা অফ হয়ে যেতে পারে, এবং কি কোনো ফোন কিন্তু একদমই অন হবে না। তো আসলে এটি রিবোলিং কোয়ালিটি একদমই ভালো ছিল না। দেখুন, সিপিইউর নিচেও একই অবস্থা, বলগুলো ঠিকঠাক মতো কানেক্টই পায়নি। মূলত এখানে যে রিবোলিং পেস্ট ব্যবহার করা হয়েছে সেটি হয়তো কোয়ালিটিফুল না, এটি একটি কারণ হতে পারে। দ্বিতীয় হতে পারে যে আইসিটি ইনস্টল করার সময় যে পরিমাণ হিট দিয়ে আইসিটি ইনস্টল করতে হবে, বা ঠিকঠাক মতো মাদারবোর্ডে যেন প্রতিটি বল কানেক্ট হয়, সেই যে দক্ষতাটি, সেটি হয়তো তার ঘাটতি ছিল। তো এই যে প্রবলেমগুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি, আমরা হচ্ছে একটি কোয়ালিটিফুল রিভলভ করব। রিভলভ করার পর আমরা সেই আইসিটিকে পর্যাপ্ত হিট দিব, যেটি আইসি ওঠানোর সময় যে হিটটি আমরা ব্যবহার করি সেরকম একটি হিট ব্যবহার করে আমরা কিন্তু আইসিটি ইনস্টল করব। আইসি ইনস্টল হয়ে গেলে আমাদের একটু হালকা করে শ্যাকিং করে নিতে হবে, একটু হেলিয়ে দুলিয়ে যেন আইসির প্রতিটি বল ঠিকঠাক মতো কানেক্ট পায়, সে বিষয়ে কনফার্ম হয়ে আইসিগুলো কিন্তু ইনস্টল করতে হবে। এটি হচ্ছে মূল মেথড। আর দেখুন, সত্যিকার অর্থে সিপিইউ রিবোলিং এখন অনেক জায়গাতেই হচ্ছে, অনেকেই করছেন, কিন্তু কোয়ালিটিফুল সিপিইউ রিবোলিং বা কোয়ালিটিফুল একটি কাজ কিন্তু সহজে সবাই করতে পারছেন না। আর এর প্রমাণ হচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণে ফোন আসে যেগুলোতে আমি এই ধরনের প্রবলেমগুলো পাই, যেগুলো হয়তো রিবোলিং তারা করেছেন, রিবোলিংটি পারফেক্ট হয়নি, বা আইসির কোনো জায়গায় ড্যামেজ হয়েছে, বা মাদারবোর্ডে কোনো ড্যামেজ হয়েছে, অথবা প্রপার আইসিটি ইনস্টল করা হয়নি। এ ধরনের টুকিটাকি কিছু প্রবলেম থেকে যায়। অনেকে আছে সিপিইউ রিভলভ করেন কিন্তু অন্য জায়গাতে প্রবলেম হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলোও কিন্তু অনেক সময় আসে। আবার সবসময় যে এ ধরনের সমস্যা হবে তাও কিন্তু না। অনেক ফোন কিন্তু কাজ করতে গিয়ে একেবারেই ড্যামেজ হয়ে যায়। সেই ফোনগুলো আর রিকভারি করা সম্ভব হয় না, বিভিন্ন সমস্যা থেকে যায়। তো সব মিলিয়ে একটি কাজ প্রপার ওয়েতে করলে তাহলে সেই ফোনটি হওয়ার সম্ভাবনা থাকে। আর কাজ করতে গিয়ে অনেক সময় ড্যামেজ হয়ে যায়, মাদারবোর্ড খারাপ হয়ে যায়, চিপ খারাপ হয়ে যায়, অথবা কোনো সময় দেখা যায় যে চিপগুলোর হেলথ খারাপ হয়ে যায়, বা লিমিট শেষ হয়ে যায়। অনেক সময় স্টোরেজ আইসির একটি নির্দিষ্ট লিমিট থাকে যে আপনি কতটুকু ইউজ করতে পারবেন, বা কত বার ইউজ করতে পারবেন। সেই ইউজের একটি লিমিট শেষ হয়ে গেলে সেটি হয়তো খারাপ হয়ে যাবে, এটি স্বাভাবিক। কিন্তু এছাড়া আপনার আইসিগুলো কিন্তু ভালোভাবে রিঅ্যাসেম্বল করলে, মানে আইসিটি খুলে আবার নতুন করে কানেক্ট করতে পারলে আপনার কিন্তু এই প্রবলেমগুলো অনেক ক্ষেত্রেই ফিক্স হয়। তো এই প্রবলেমগুলো হচ্ছে সাধারণত যেহেতু সিপিইউগুলো হিট হয় প্রচুর পরিমাণে, যে কারণে এই সমস্যাগুলো নতুন করে কিন্তু বারবার হচ্ছে। আর যে ফোনগুলো সিপিইউ রিবোলিং একবার করা হয়, বা সিপিইউ রিবোলিং করার পর হয়তো ১ থেকে ১.৫ বছর পর আবারও সেটি প্রবলেম হতে পারে, বাট সেটি কিন্তু ফিক্স করা সম্ভব। যদি ফার্স্ট টাইম কোয়ালিটিফুল একটি সার্ভিস পাওয়া যায়, তাহলে আশা করা যায় সেই ফোনটি কিন্তু লম্বা সময় ভালো চলবে। তো যাই হোক, এবার আমি কিন্তু সেম আইসি দুটো আবার নতুন করে রিবোলিং করলাম। জাস্ট আমি আমার মতো করে রিভলভ করে এবার ফোনটি অন করার চেষ্টা করব। তো এই প্রবলেমটি ছিল, যেটি রিবোলিং ফল্ট ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, ফোন এখন অন হয়েছে, এবং পুরোপুরি অন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর পুরোপুরি অন হলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি প্রতিদিন। তো দেখুন, আমার ফোনটি কিন্তু সেকেন্ড লোগোতে এন্টার করেছে, এবং কি ফোনটি কিছুক্ষণের মধ্যে আশা করি সম্পূর্ণ অন হয়ে যাবে। আর আপনারা এ ধরনের যদি প্রবলেম ফেস করেন, বিশেষ করে সিপিইউ রিলেটেড যে প্রবলেমগুলো, অসংখ্য ফোনের কিন্তু ওই প্রবলেম হচ্ছে, আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফোনটি কুরিয়ার করে দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। আর চাইলে এ ধরনের ইনটেক ফোন থাকলে আপনারা সরাসরি আসতে পারেন।